নমস্কার বন্ধুরা, বনশ্রীর রন্ধনালয়ে আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি সজনে ফুলের চপ। তো সজনে ফুলের চপ বানানোর জন্য আমি এখানে প্রায় 300 গ্রাম মতো সজনে ফুল নিয়ে নিয়েছি। আর এই সজনে ফুলটা আমি একটু হালকা গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পর জল থেকে ভালো করে চিপে চিপে তুলে নিয়েছি সজনে ফুলে, যাতে জল না থেকে থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম পরিমাণ বেসন, 50 গ্রাম চালের গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লোর। এই চালের গুঁড়ো আর কর্নফ্লোরটা দেওয়ার জন্য সজনে ফুলের চপটা একটু ক্রাঞ্চি ভাব আসবে, সেই জন্যই আমি এটা ব্যবহার করলাম। আর এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। আর যেহেতু আমি ফুলটা জল থেকে চিপে চিপে তুলেছিলাম ভালো করে ধুয়ে, সেই জন্য এখানে একটু সামান্য পরিমাণ জল ব্যবহার করব। এবার আমি এই সব কিছু উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নেব। এমনভাবে মাখবো যাতে ফুলগুলো আমি তেলে দেওয়ার পর ছড়িয়ে না যায়। একটু শক্ত শক্ত ভাব করে মাখবো। মেখে চপের আকারে হচ্ছে কিনা একটু হাতের তালু দিয়ে দেখে নেব। যদি কোনো কিছুর পরিমাণ কম থাকে বা একটু হালকা পাতলা হয়ে যায়, তো আমি একটু বেসন বা চালের গুঁড়ো ওর মধ্যে অ্যাড করে দিয়ে শক্ত করে নিতে পারি। তো এইভাবে এটা মেখে নেব। নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ভালো করে মেখে নেবো আগে, নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, যাতে এই মিশ্রণটা একটু ম্যারিনেট করার মতো একটু সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যায়। সেজন্য কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দেবো। দেওয়ার পর আমি কড়াইতে তেল বসিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এখন আমি এটা সাদা তেলেই ভাজছি। এখন আমি এগুলো চপের আকারে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এখন সজনে ফুলের সিজন চলছে। এইভাবে বাড়িতে বানানোর অনুরোধ রইল। একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের রান্নাগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর এই দেখুন, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন উল্টে দিচ্ছি, দিয়ে এরকমভাবে লাল লাল করে ভেজে নেব। নিলেই রেডি হয়ে যাবে সজনে ফুলের চপ। আর গরম ভাতে এটা খেতে খুবই ভালো লাগে। তো একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলে যারা এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে দেখতে থাকুন, আর অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।